হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মাইনুদ্দিন আছি আপনাদের সাথে আজকের ভিডিওতে। গতকালকে আমরা আপনাদেরকে লেসন 1 পড়িয়েছিলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো লেসন 2। যদি লেসন 1টি না পড়ে থাকেন তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে যেয়ে দেখতে পারেন, ওইখানে দেওয়া আছে, ওইখান থেকে দেখে নিতে পারেন। আর যাদের কাছে জাপানিজ ভাষা কঠিন মনে হচ্ছে তাদেরকে বলবো আপনারা একটু ভালোভাবে পড়াশোনা করেন, ধৈর্য সহকারে পড়েন, ভোকাবুলারিগুলো একটু শিখেন। তারপর যখন নিজে নিজে বাক্য গঠন করতে পারবেন তখন আপনার কাছে জাপানিজ ভাষাটা একবারে সোজা মনে হবে। তো আজকে চলেন শুরু করি লেসন 2। প্রথমে আমরা যে শব্দটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে কৌরে। কৌরে মানে হলো এটা। বাংলা ভাষায় এটা ওটা ছাড়া আর কিছুই বলি না আমরা, কিন্তু জাপানিজে একটু সমস্যা আছে এগুলাতে। আপনারা ভালোভাবে যদি প্রথম ক্লাসে না শিখেন তাহলে পরবর্তীতে আর এটা ক্লিয়ার হবে না। এখানে কৌরে সৌরে আরে সবগুলা একই শব্দের মতো লাগে, কিন্তু এখানে কৌরে মানে হলো এইটা, অর্থাৎ বক্তার কাছের বস্তুকে বোঝায়, প্রাণীকে নয়। শুধুমাত্র বক্তার কাছের হাতের নাগালে যেই বস্তুগুলো আছে এগুলাকে বোঝায় কৌরে। এটা বক্তার নিজেরও হতে পারে বা অন্য কারোর হতে পারে, কিন্তু এটা বস্তু হতে হবে, বক্তার কাছের বস্তু। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন সৌরে ওটা, এটার মানে হলো শ্রোতার কাছের বস্তু। যেমন আমি কথা বলতেছি, আপনি শুনতেছেন, আমি হলাম বক্তা আর আপনি হলেন শ্রোতা। আপনার কাছের যে বস্তুটা সেটাকে বলে সৌরে, আর আমার কাছে যে বস্তুটা এটাকে বলে কৌরে। আর তারপরে আমি এবং আপনি দুইজনের দূরের যে বস্তুটা সেটাকে বলে আরে, অর্থাৎ আমি এবং আপনি দুইজনের থেকে দূরের যে বস্তুটা সেটাকে বলে আরে। যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করে বলবেন, আমি বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। তারপর আমরা দেখতে পাচ্ছি কোনো সুনো আনো, এই তিনটাও সেম, তবে এটি নাউন এর ক্ষেত্রে বোঝানো হবে, অর্থাৎ বস্তু বা প্রাণী হতে পারে। যেমন কোনো মানে এই, সুনো মানে ওই, আনো মানে ওই, অর্থাৎ বক্তার কাছের বস্তু, শ্রোতার কাছের বস্তু, এবং বক্তা এবং শ্রোতা দুইজনের থেকে দূরের বস্তু। আশা করি আপনারা করে সরে আরে কোনো শূন্য আনো এগুলোর মধ্যে পার্থক্য বুঝতে পারছেন। তারপরে আমরা দেখতে পাচ্ছি হুন, হুন অর্থ হলো বই। তারপর আমরা দেখতে পাচ্ছি জিশু, ডিকশনারি বা অভিধান। জাতসি, ম্যাগাজিন, জাতসি অর্থ হলো ম্যাগাজিন। তারপর আমরা দেখতে পাচ্ছি জাতসি, জাতসি অর্থ হলো ম্যাগাজিন। তারপরে শিনবুন অর্থ খবরের কাগজ, শিনবুন অর্থ হলো খবরের কাগজ। নোটু, নোটবুক, নোটু হলো নোটবুক। তারপরে তেচিউ, পকেটে রাখার ডায়েরি বা নোটবুক, তেচিউ পকেটে রাখার ডায়েরি বা নোটবুক। মেইশি, মেইশি অর্থ হলো ভিজিটিং কার্ড, মেইশি অর্থ হলো ভিজিটিং কার্ড। কার্ডু, কার্ড। তারপরে হলো তেরিহুন কাদু, তেরিহুন কাদু অর্থ হলো টেলিফোন কার্ড। তারপর আমরা দেখতে পাচ্ছি অ্যান পেন্সু অর্থ হলো পেন্সিল, অ্যান পেন্সু অর্থ হলো পেন্সিল। তারপর আমরা দেখতে পাচ্ছি বোরো পেন, বল পেন। এরপর হলো সাপু পেন্সিল ও সাপু পেন্সিল বা মেকানিক্যাল পেন্সিল। তারপর আমরা পরবর্তী পেজে চলে যাচ্ছি। তো পরবর্তী পেজে প্রথমে আছে কাগি অর্থ হলো চাবি, কাগি চাবি। তোকেই, তোকে অর্থ হলো গড়ি। তারপর আমরা দেখতে পাচ্ছি কাসা, কাসা হলো ছাতা, কাসা অর্থ হলো ছাতা। তারপর আমরা দেখতে পাচ্ছি কাবান অর্থ হলো ব্যাগ বা বিলকেস, ব্যাগ বা বিলকেস। ট্যাপু, ট্যাপু অর্থ হলো ক্যাসেট ট্যাপ। তারপর আমরা দেখতে পাচ্ছি ট্যাপ রেকর্ডার, ট্যাপ রেকর্ডার অর্থ হলো ট্যাপ রেকর্ডার। তারপর আমরা দেখতে পাচ্ছি টেলিবি, টেলিভিশন, রেডিও, রেডিও, রেজিও, রেডিও। ক্যামেরা, ক্যামেরা। কম্পিউটার, 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 কম্পিউটার। জিদুসা, জিদুসা অর্থ হলো মোটর গাড়ি, জিদুসা অর্থ মোটর গাড়ি।
এরপরে সুকে, সুকে অর্থ হলো ডেস্ক বা টেবিল, সুকে অর্থ হলো ডেস্ক বা টেবিল। ইস্যু, ইস্যু মানে হলো চেয়ার, ইস্যু চেয়ার। তারপর আমরা দেখতে পাচ্ছি চকেরেতু, চকেরেতু হলো চকলেট, চকেরেতু অর্থ হলো চকলেট। কোহি, কফি, কোহি কফি। তারপরে এইগু, এইগু অর্থ হলো ইংরেজি ভাষা, এইগু ইংরেজি ভাষা। নিহঙ্গ জাপানিজ ভাষা, নিহঙ্গ জাপানিজ ভাষা। গো অর্থ হলো ভাষা, গো অর্থ হলো ভাষা। নান অর্থ কি। সো তাই, সো অর্থ হলো তাই। তারপর আমরা পরবর্তী পেজে চলে যাচ্ছি। পরবর্তী পেজে প্রথমে আছে চিগাই মাস, চিগাই মাস, না সেটা নয়, আপনার বক্তব্য ঠিক নয়। চিগাই মাস অর্থ হলো না সেটা নয়, আপনার বক্তব্য ঠিক নয়। তারপর আমরা দেখতে পাচ্ছি সো দেস্কা, আচ্ছা তাই নাকি, সো দেস্কা, আচ্ছা তাই নাকি। তারপর আমরা দেখতে পাচ্ছি আনো, কিছু বলার পূর্বে দ্বিধাবোধ করার জন্য ব্যবহার করা হয়। কোনো কিছু বলার সময় আমরা। তারপরে আমরা দেখতে পাচ্ছি হুন্ন কিমুচি দেস, এটার অর্থ হলো এটা কিছুই না, সামান্য কৃতজ্ঞতার প্রতীক। হুন্ন কিমুচি দেস, এটা কিছুই না, সামান্য কৃতজ্ঞতার প্রতীক। সামান্য, এটা কিছুই না, সামান্য কৃতজ্ঞতার প্রতীক। এরপর হলো দোজু, অনুগ্রহ নিন, অনুগ্রহপূর্বক নিন, অনুগ্রহ নিন বা অনুগ্রহপূর্বক নিন। এরপর হলো দোমু, ধন্যবাদ, দোমু ধন্যবাদ। দোমো আরিগাতো, দোমো আরিগাতো হলো ধন্যবাদ, দোমো আরিগাতো ধন্যবাদ। দোমো আরিগাতো গোজাইমাস অর্থ হলো অশেষ ধন্যবাদ। তারপরে হলো কোরে কারা উসেওয়ানি নারিমাস, কোরে কারা উসেওয়ানি নারিমাস, এখন থেকে আপনার সাহায্য আশা করি। কোরে কারা উসেওয়ানি নারিমাস, এখন থেকে আপনার সাহায্য আশা করি। একবার শেষে হচ্ছে কোচিরা কোসু ইউরোশিকু, কোচিরা কোসু ইউরোশিকু, আপনার কাছ থেকেও এভাবে আশা করছি। কোচিরা কোসু ইউরোশিকু, আপনার কাছ থেকেও এভাবে সাহায্য আশা করছি। সো আজকের জন্য এইটুকু। আপনারা পরবর্তীতে লেসন 3 জন্য অপেক্ষা করুন, আর যেগুলো দিছি এগুলো ভালো করে পড়ে নেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।